মানুষের একটাই আবদার, এদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। দক্ষিণ গ্রামের বিষয় সম্পর্কে আমরা জানি, হ্যাঁ, লিয়াজো মেনটেনের সর্বোচ্চ চেষ্টা, আসামি বের হয়ে গেছে, খুনিরা বের হয়ে যায়। আমাদের দেশের আদালতের বিচারকরা, আপনারা কি আসলে লেখাপড়া করে বিচারক হয়েছেন? আপনারা খুনিকে বের করে দেন আর ভালো মানুষকে জনম কি জনম জলের ভিতরে ভালো রাখেন, এটা কোন আইন? আপনারা কাঠের চশমা খুলে মানবিকতা, মানসিকতা, নিজের মানসিক চিন্তাধারাকে পরিবর্তন করেন। আমরা আপনাদের এই প্রহসনের বিচারিক কার্যক্রম দেখতে চাই না, যে ফাঁসি আসামিকে মুক্ত করে দেন আর সঠিক ভালো মানুষকে জেলখানায় ঢুকে রাখেন। আমি আপনাদের সন্তান, যদি এই হত্যাকাণ্ডের তদন্তে গিয়ে আমার মৃত্যু হয়, এই জনপদের মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে যদি আমাকে কেউ মেরেও ফেলে, আমি মরতে রাজি, কোনো আপোষ করতে রাজি না। সাদিয়া আমার বোন, আপনার বোন, আপনার সন্তান, নট বি কনফার্মাইজ। শুধু অ্যাকশন হবে, এদেরকে ধরতে হবে, এদেরকে আইনের আওতায় আনতে হবে। এবং যদি আগামী 3 দিনের ভিতর সাদিয়ার খুনিদেরকে যদি অ্যারেস্টের আওতায় না আনা হয়, তাহলে আমরা কুমিল্লা বাগড়া রোড বন্ধ করে দিব। এখানে কোনো গাড়ি ঘোড়া চলবে না, কোনো কিছু চলবে না, সব বন্ধ থাকবে। সাদিয়ার খুনিদের বিচার নিশ্চিত করে আমরা ঘরে ফিরবো। নতুন করে কোন সাদিয়ার গায়ে যদি কেউ টাচ করার চেষ্টা করে, কোন ধরনের নারী নির্যাতন করে, কোন ধরনের যৌতুক চায়, ওই ফকিরদেরকে আমরা জোতার মালা পরে রাস্তায় ঘুরাবো। যেই ল মানবতা বিরোধী, সেই ল আমরা মানি না। কুমিল্লা হসপিটালে নেওয়ার পরে 1 ঘন্টা 20 মিনিটের মতো আমার বোন সাদিয়া কাতরাচ্ছিল মৃত্যু যন্ত্রণায়। কোন ডাকাত ডাক্তাররা তার চিকিৎসা না করে তাকে মাটিতে ফেলে রাখছিল? যারা দায়িত্বশীল ডাক্তার ছিল, আমি তাদেরকে বলতে চাই, আমরা তাদের বিরুদ্ধে স্টেপ নিব। আমাদের মিডিয়া তাদের বক্তব্য নিবে, কারণ আমরা সাধারণ মানুষরা আল্লাহর পরে ডাক্তারকে বিশ্বাস করি। আর সেই ডাক্তার হয়ে আপনি যদি ডাকাতি করেন, ওই ডাকাতদেরকে আমরা কারাগারে পাঠাতে বাধ্য হব। কোনোভাবেই কুমিল্লা মেডিকেলে যে দুর্বৃত্ত ডাক্তাররা সাদিয়ার ট্রিটমেন্ট না করে অবহেলা করেছে, তাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। এই যে সাদিয়া হত্যা হয়েছে, আমরা যত কিছু সাদিয়া আর আসবে না, সাদিয়া আর আমরা ফিরে পাবো না। সাদিয়া হিসাবে আমার নাতিন হয়, পুরুষ হিসাবে আবার বিয়ে হিসাবেও নাতিন হয়, তো আমার ছোট মেয়ের সমান, ছোট সন্তানের মতো সন্তানে বলে। আজকে যদি কেউ যদি মনে করেন তার অতীতের ঘটনা নিয়ে এই হিংসাটাগুলো চলতেছি, তাইলে এটা খোলেন, তাইলে ভুল হবে। আমি আজকে যদি আমার ছেলেকে খুন করতো, তাইলে আমি ওইভাবে আপনাদের প্রতিবাদী হইতাম, তাইলে আমি সর্বোচ্চ বিচার দাবি করে 2-4টি কথা বলতেছি, বলবেন না। আমার লজ্জা হয়, এখানে নবীর হাদিসে আছে স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। কেন? আপনি কি সংসারে দায়িত্ব দিচ্ছেন, রাব্বি সংসার চালাইবে, সংসার নিয়ন্ত্রণ করবে, আমি সরকারি করব, সরকারি লাইসেন্স পেয়েছিল রে। তাইলে আমার বড় ছেলের বউয়ের দায়িত্বকে তাকে দিচ্ছি কেন? শরীয়তে কি বিধান আছে বড় ভাইয়ের বড় চুলিন গঠিত দ্বারা বড় ভাইয়ের বউকে শাসন করা? এটা কি শরীয়তের বিধান? এগিয়ে আসেন, আপনাদের জন্য আমি জীবন দিতে প্রস্তুত। শুধু ন্যায় অন্যায়ের বিরুদ্ধে লড়ে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য, জনগণের অধিকার আদায় করার জন্য, সকল অন্যায়কে চিরতরে দমন করার জন্য। আমাদের ভুল একটাই, আমরা মায়া কান্না করি কিন্তু পদক্ষেপ পরিকল্পনার সময় থাকি না। এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ জানিয়ে এই আমাদের প্রিয় বোনের হত্যার সঠিক তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের জোরালো দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।